ওসমান হাদিকে করার পরিকল্পনাকারী ভারতে পালিয়ে গেছে। ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদির সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের। তিনি জানান তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। শনিবার 13 ডিসেম্বর দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমন তথ্য জানান সায়ের। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পরেই ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের এ মুখপাত্রের ঘটনায় আততায়ী হিসেবে যার নাম উঠে এসেছে তিনি নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদ, তার ছদ্মনাম দাউদ বিন ফয়সাল এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন, যারা দুজনে ভারতে পালিয়ে গেছে। এদিকে পুলিশ বলছে ওসমান হাদির উপর ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সায়ের তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে তার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন 12 ডিসেম্বর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানে ভারতে অবস্থান করছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছে এবং আরো কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনার চেষ্টা অব্যাহত রয়েছে। ফয়সালকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তার রাজনৈতিক তৎপরতার পাশাপাশি সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ফয়সালের রাজনৈতিক উত্থান ছিল দ্রুত। স্থানীয় পর্যায়ে তিনি শুধু পদধারী নেতা নন, বরং প্রভাব বিস্তারে দক্ষ সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন। তার এই প্রভাবের পেছনে ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতার আশীর্বাদ। সবচেয়ে গুরুতর তথ্য হল মাত্র কয়েকদিন আগে গত 9 ডিসেম্বর একটি কালচারাল বৈঠকে ফয়সালকে হাদির ঠিক পাশেই বসে থাকতে দেখা যায়। হিসেবে সন্দেহে থাকা ওই ব্যক্তি হাদির ঘনিষ্ঠ হওয়ারও চেষ্টা করেন। মানবতাবাদী, মুক্ত চিন্তার অধিকারী জুলাই বিপ্লবী হাদির উদারতার সুযোগ নিয়ে হাদির বিষয়ে পূর্বধারণা বা প্রস্তুতি নিতেই হাদির আশেপাশে ভিড়েছিলেন আততায়ী ফয়সাল। গোয়েন্দা তথ্য বলছে হাদির উপর প্রেক্ষাপটে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যগুলোর একটি হল জুলাই বিপ্লবের পর ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেন। একাধিক ব্যাংকে থাকা তার হিসাবগুলো পর্যালোচনা করলে দেখা গেছে স্বল্প সময়ে বড় অঙ্কের টাকা জমা ও উত্তোলন হয়েছে। এই লেনদেনের একটি বড় অংশ এসেছে বিদেশ থেকে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এসব অর্থ বৈধ চ্যানেলে এসেছে কিনা। একই সঙ্গে দেশের ভেতর থেকেও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে তার অ্যাকাউন্টে অর্থ এসেছে। এর মাধ্যমে ভারতে পলাতক কামালের কাছ থেকে অর্থ পাওয়ার তথ্য বিশেষ গুরুত্ব পাচ্ছে। ফয়সাল তথ্য প্রযুক্তিতে বেশ দক্ষ। সূক্ষ্ম পরিকল্পনার অংশ হিসেবে তিনি করার আগেই তার ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করা হয়। গোয়েন্দা সূত্রগুলো বলছে অত্যন্ত উচ্চ পর্যায়ের পরিকল্পনার অংশ হিসেবে হাদিকে হয়। ঘটনার দিন আততায়ী ফয়সাল মোবাইল ফোনও ব্যবহার করেন। এমনকি তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য গ্রুপের রেস্কিউ টিমও ছিল। হাদির উপর সশস্ত্র একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনী পরিবেশ ও নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। অনতিবিলম্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসব অস্ত্রধারী ক্যাডারদের বিভিন্ন মামলায় জামিন প্রদান করা হয়েছে তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান যাচাই ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।